তো আজকে আমি যে সিনারিটা আঁকিয়েছি এই সিনারিটা মানে সিম্পল হলো, দেখতে অনেকটা সুন্দর। আর এই সিম্পলটা আমি ওয়াটার কালার দিয়ে পেন্ট করব। তো এই সিম্পল ইজি সিনারিটা আমি রংধনু আর্ট অ্যান্ড ড্রয়িং চ্যানেলে মানে দেখেছি, আমার সামনে আসছিল, তখন দেখলাম যে সিনারিটা খুবই ভালো লাগলো আমার, যে জন্য এটা আমি আমার প্যাডে রিক্রিয়েট করলাম। তো আমার কাছে এই সিনারিটা অনেক ভালো লাগছে, কারণ এটা বাচ্চাদের জন্য শেখার খুবই সহজ একটি টেকনিক ওয়ে, এবং সিনারিটা খুবই সুন্দর। একটি ঘর থাকবে, দূরে কিছু গাছ আছে, পাহাড় আছে, মেঘ আছে, তো ঘরের পাশে একটা রাস্তা আছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো আমি পেন্সিল দিয়ে প্রথমে এই জিনিসটা এঁকে নিয়েছি, এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি কালার করব হচ্ছে একটু পরে। তো তার আগে আমি ব্ল্যাক পেন দিয়ে দেখো মার্ক করে নিচ্ছি, যেন সিনারিটা কালার করে পরে আরও সুন্দর লাগে। তো আমি সবগুলো মার্ক করে নিয়েছি। এখন আমি ওয়াটার কালার দিয়ে আজকে রঙটা করব। আমি এখানে অয়েল পেস্টেল বা পেন্সিল দিয়ে কালার করছি না, তো আমি এখানে ওয়াটার কালার দিয়ে করছি। তো আমি প্রথমে সূর্যটাই নিয়েছি এবং সূর্যের কালার দিয়েছি অরেঞ্জ কালার, তো আকাশের কালারটা দিয়েছি ব্লু কালার। তো এরপরে আমি পাহাড়ের রঙটা করে নিচ্ছি লাইট গ্রিন দিয়ে, এবং সাথে একটু ডার্ক শেডে গ্রিন দিচ্ছি। তো ঝাউ গাছের কালারটা আমি একটু ডার্ক করব। তো প্রথমে আমি একটা পেজ দিয়ে দিচ্ছি। ওয়াটার কালার দিয়ে রং করতে আমার অনেক ভালো লাগে, কিন্তু ওয়াটার কালার পেন্টিং আমি খুব একটা আপলোড করিনি। তো আমার মাঝে মাঝে ওয়াটার কালার পেন্টিং এমনি করা হয়, সময় পেলে আমি ওয়াটার কালার দিয়ে পেন্টিং করি। আর বাচ্চারা যারা রং দিয়ে আঁকতে চাচ্ছ, তোমাদের জন্য ওয়াটার কালার হচ্ছে বেস্ট। তোমরা প্রথমেই কালার করার মানে শুরু করতে চাইলে তোমরা ওয়াটার কালার প্রথম ইউজ করতে পারো, যেটা দিয়ে খুব সহজেই তোমরা আঁকতে পারবে, এবং মানে কালার হালকা গাঢ় দুটোই করতে পারবে। তো সবার ক্ষেত্রে কালারটি ইউজ করতে হয় আগে হচ্ছে একটু হালকাটা ইউজ করা লাগে, ওপরে একটু ডার্ক দিলে তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে। তো এখানে আমি সব গাছের রং করে দিয়েছি, মাঠেরও রং করে দিয়েছি, ঘরের রংটা করছি আমি রেড কালার। তো লাল কালার ঘর খুব সুন্দর ফুটে রং করলে। তো আমি ঘরের বডিতে আমি গ্রে কালার দিয়েছি। তো দেখো খুবই সুন্দর লাগছে সিম্পল সিনারিটা, মানে দেখতে অনেক সহজ, কিন্তু কালার করার পরে জিনিসটা অনেক সুন্দর লাগছে। তো আমি পেন দিয়ে আরেকটু মার্ক করে নিচ্ছি। তো দরজা কালার আমি দেখিনি, করানোর সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো দরজা কালারটা আমি পার্পল করে নিয়েছি, অনেক সুন্দর লাগছে। তো এ পর্যন্তই। আমার সহজ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ সবাইকে।